রূপালী ব্যাংকে মেইনটেইন চার্জ কত টাকা কাটে? অর্থাৎ ৬ মাস পর, পর বা বাৎসরিক যে একটা টাকা কেটে নিয়ে যায়, এই টাকাটা কি পারপাস কাটে বা কত টাকা চার্জ কাটে? আপনি কিভাবে এই চার্জ না দিয়ে অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন বা এই চার্জকে অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবেন? আজকের ভিডিওটিতে আমি সেটি নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আশা করা যায় যে আপনার অ্যাকাউন্টের যে চার্জ বা মেইনটেইন চার্জ এটা অনেকটাই কমিয়ে আনতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। সো ভিডিওটা আমি শুরু করতেছি। আর আমি যেহেতু এই রিলেটেড ভিডিও অল টাইম নিয়ে আসি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এগুলা একটু ডকুমেন্ট আকারে বা দেখা যাচ্ছে যে আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার আরেকটু বলে রাখি যে আপনার অ্যাকাউন্টে সাধারণত ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত যে কয়েকটি পারপাস টাকা কাটা হয়, আপনার মেইনটেইন চার্জ কাটবে, এসএমএস অ্যালার্ট চার্জ কাটবে, দেন আপনাকে যে কার্ড দিবে ডেবিট কার্ড, এই কার্ড পারপাস আপনার টাকা কাটবে। এরপরে যে বিষয়টা কাটে আপনার চেক পারপাস টাকা কাটে বা আপনার ডেবিট কার্ডের পিন পরিবর্তন করতে হলে একটা টাকা কাটে। তো এইসব কিন্তু ভিন্ন ভিন্নভাবে আপনার টাকা কেটে নিয়ে যায় ভ্যাট অ্যান্ড ট্যাক্স সহ। সো এটি আমি একটু সংক্ষেপে দেখাই আপনাদেরকে যে আপনার প্রথমে যে বিষয়টা আপনার এটিএম কার্ডের জন্য আপনার চার্জ কাটবে। হ্যাঁ, সো আপনার কার্ড ইস্যু প্রথমবার আপনার কার্ড নেওয়ার ক্ষেত্রে 300 টাকা কাটবে, দেন বাৎসরিক 200 টাকা করে চার্জ কাটবে। ওকে, অর্থাৎ প্রতি বছর 200 টাকা করে চার্জ আপনাকে দিতে হবে এটিএম কার্ড, যে কার্ড আপনি ইউজ করবেন এটার জন্য। এরপরে যে বিষয়টা এসএমএস অ্যালার্ট চার্জ, এসএমএস অ্যালার্ট চার্জ আপনার 200 থেকে 360 টাকা পর্যন্ত আপনার টাকা কাটতে পারে। প্রতি মাসে 15 টাকা বা 15 থেকে 30 টাকা হারে হয় এটা। হ্যাঁ, সো এটা আপনার কাটবে আনুমানিক ওই বছরে 200 থেকে 300 টাকার মতন চার্জ কাটে, যেটা এসএমএস এর জন্য আপনাকে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের যে এসএমএস দিচ্ছে এই এসএমএস অ্যালার্ট চার্জ এটা বলা হয়। হ্যাঁ, এটা আপনার কাটবে। দেন এখন অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ, অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ আপনার 200 থেকে 300 টাকার মতো কাটবে। তার মানে সর্বমোট যদি একটা হিসাব করি তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ডেবিট কার্ড পারপাস কাটতেছে হলো আপনার 200 টাকা, দেন এসএমএস অ্যালার্ট চার্জ কাটতেছে হলো 300 টাকার মতন, মেইনটেইন চার্জ 300 টাকার মতন, সর্বমোট আপনার 600 থেকে 800 টাকার মতন চার্জ কাটবে সর্বমোট সব কিছু। ঠিক আছে, সো কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে যে আপনি এটিএম কার্ড যদি না নেন সেক্ষেত্রে কিন্তু 200 টাকা কমে যাবে। এর পাশাপাশি স্টুডেন্টের ক্ষেত্রে বা সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকে। অনেক ক্ষেত্রে চার্জ, এসএমএস চার্জ বা দেখা যাচ্ছে অন্যান্য চার্জও কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। একটু আমি আপনাদেরকে বলে রাখি, যেটা এখানে আমি উল্লেখ করেছি যে এটিএম কার্ডের জন্য কিন্তু 200 টাকা আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে। এর পাশাপাশি আপনি যদি এসএমএস অ্যালার্ট চার্জ না নেন সেক্ষেত্রে 200 টাকা বেঁচে যাবে। তাহলে কিন্তু এভারেজে দেখা যাচ্ছে আপনি কিন্তু এসএমএস এবং কি এটিএম এই দুইটার সুবিধা যদি না নেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট মেইনটেইন চার্জের অনলি 200 টাকা বা 200 থেকে 300 টাকা মধ্যে কিন্তু আপনি ইয়ারলি একটা অ্যাকাউন্ট আপনি চালাতে পারতেছেন রূপালী ব্যাংকের। হ্যাঁ, সো এটা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়ে থাকে, এই ব্যাংকে কিন্তু অনেকটাই কম। চাইলে এটা ইউজ করতে পারেন আপনারা। আমি মনে করি পার্সোনালি যে অন্যান্য ব্যাংকের থেকে এটা অনেকটাই কম। অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এগুলো অল টাইমই কম কাটে, সোনালী ব্যাংক। সো আজকে এই পর্যন্তই। যদি এর বাইরেও আপনাদের অতিরিক্ত কোনো চার্জ কাটে আপনি কমেন্ট করতে পারেন, সেটি কেন কেটেছে আমি সেটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।